তাই না? কিন্তু গোবিন্দ হলো আমার ভজনের প্রতি, তাকে আগে সাধতে হবে, তাকে আগে সেবা দিতে হবে, তার সেবা দিলে তবেই সকলের সেবা হয়ে যাবে, তাই না বাবা? হ্যাঁ, শেখরে শেখরে কহে হাসিয়া 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 চোর হয়ে সাধুবার রয়েছ সুদিয়া রয়েছ সুদিয়া। আচ্ছা, আমার রাধার স্বামী যে শয়নে আছে সে তো ব্রজের বিষম চোর, কখনো বসন চুরি করে, কখনো ক্ষীর সার নবনী চুরি করে, কখনো আবার চিত চুরি করে, চিত মানে মন চুরি করে। হ্যাঁ, তা সেই ব্রজের বিষম চোর এই সাধুর মতো হয়ে সাধুর পাশে কি করছে? মহাজন বললেন, যদি কোনো চোর সাধু সঙ্গ করতে পারে কোনো ভাগ্যক্রম, ওই সাধুর সঙ্গে সেও একদিন সাধু হয়ে যায়। তা ব্রজের বিষম চোর হলো আমার গোবিন্দ, কিন্তু রাধারানী হলো বৃন্দাবনের পরম সাধু, সেই সাধুর সঙ্গ করছে, সাধুর সঙ্গে আজকে সাধু হয়ে গেছে। বৈষ্ণবে পদকবি বললেন, আরে মিশে নাই একবার রাধে যাগো, এ রাধে একবার যাগো, একবারে জেগে ঘরে যাও, করে যাবো বিশ্ব ভানু দিদি মোহন যুব রাধে একবার জাগো, একবারে জেগে ঘরে যাগো। ওই দেখো পূর্বাকাশে চেয়ে দেখো, অকরুণ পুন বাল অরুণ উদিত মোদিত কুমুদ বদন। অরুণের প্রতি লক্ষ্য করে বললেন, অরুণ তোমার এখনো বালকের স্বভাব গেল না গো, বালক স্বভাব গেল না গো, তুমি অসময়ে কেন উদয় হলে, বালক স্বভাব গেল না গো, অসময়ে কেন উদয় হলে, বালক স্বভাব
এই অরুণ আস্তে, এই অরুণ কোনো না কোনোদিন একদিন অসময় উদয় হয়েছিল। কবে উদয় হয়েছিল? অসময়ে উদয় দুদিন হয়েছিল, কিন্তু আজকে যে সময়টা উদয় হয়েছে এটা কিন্তু সময়ে উদয় হয়েছে। কিন্তু যেখানে রাধা গোবিন্দের সুখ জড়িয়ে আছে সেটা বাবা অসময়, তাই না বাবা? যদি রাধা গোবিন্দকে ভালোবাসে তাহলে নিজের সুখটাকেও আগে দেখেন, আগে দেখে আমার গোবিন্দ সুখে আছে কিনা, রাধা রানী সুখে আছে কিনা, গোবিন্দের সেবা হয়েছে কিনা, রাধা গোবিন্দকে সেবা দিয়েছে কিনা, এটাই হলো তাদের আসল উদ্দেশ্য। তাহলে বললেন আজও অসময় উদয় হয়েছে। অসময়ে উদয় দুদিন হয়েছিল, একটা হলো সতীর অভিশাপে, সত্যযুগে খেলায় উদয় হয়েছিল, তাই না? হ্যাঁ, সতীর অভিশাপে আর উদয় হতে পারে না। আর উদয় হয়েছিল কবে? রাম রাবণের যুদ্ধে, যেদিন রাবণ লক্ষণের প্রতি লক্ষ্য করে শক্তিশাল বাণ নিক্ষেপ করেছে। ওই বাণে জর্জরিত হয়ে লক্ষণে যখন ধরাতলে লুটিয়ে পড়লেন, শ্রী রামচন্দ্র আমার ভাই লক্ষণকে কোলে নিয়ে দুটি নয়ন ধারায় ভাসছে, দুটি নয়নের ধারায় ভাসছে, আর বলছে কেঁদে কেঁদে, ভাই লক্ষণ, পিতার কথা মর্যাদা রাখতে গিয়ে বনবাসে আমার আসবার কথা, 14 বৎসর বনবাস কাটিয়ে যেদিন আবার আমি অযোধ্যায় ফিরে যাব, আমার মা মাই সুমিত্রা যেদিন আমায় জিজ্ঞাসা করবে, ওরে রাম তুই এলি, আমার লক্ষণ কোথায়? আমি মায়ের কাছে কি উত্তর দেবো বলো ভাই? ভগবান কাঁদছে, ভগবান কাঁদছে বাবা, ভগবানের নয়নে জল দর্শন করে সবাই কাঁদছে, ভগবানের নয়নের জল দর্শন করে সবাই কাঁদছে। এদিকে আত্মা শক্তি মহামায়া, আত্মা শক্তি মহামায়া শ্মশান গদ্যের কন্যা রূপে ধারণ করে যেখানে রামচন্দ্র ভাই লক্ষণকে নিয়ে বসে বসে কাঁদছে, ঠিক সেই জায়গায় এসে বলছে, এই রাম, তুমি ভাই লক্ষণকে নিয়ে বসে বসে যতই কাঁদো না কেন, এমন ভাবে তোমার ভাই লক্ষণে প্রাণ তুমি ফিরে পাবে না। ভাই লক্ষণে প্রাণ যদি তুমি ফিরে পেতে চাও, একটা উপায় আছে। উপায় কি? উপায়টা হলো কঠিন উপায়। এই রজনীর মধ্যে 1600 যোজন পথ অতিক্রম করে ওই গন্ধমাদন পর্বত থেকে যদি বিশল্যকরণী এনে ওই ক্ষতস্থানে লাগাতে পারো, তবেই তোমার ভাই লক্ষণে প্রাণ বাঁচবে। কিন্তু বাবা কে যাবে? কে যাবে 1600 যোজন পথ অতিক্রম করে? পাশে দাঁড়িয়ে আছে হনুমান। হনুমান করজোড়ে নিবেদন করে বললেন, প্রভু তুমি যদি আমায় একবার কৃপা করো, তুমি যদি আমায় একবার আদেশ করো প্রভু, আমি যাবো গন্ধমাদন পর্বতে। যতই কষ্ট হোক না কেন, ওই গন্ধমাদন পর্বত থেকে আমি বিশল্যকরণী তুলে নিয়ে এসে আমার প্রভু লক্ষণে প্রাণ বাঁচাবো। আহা, শ্রী রামচন্দ্রের চরণ ধরে মস্তকে ধারণ করে গগনপথে জয় রাম শ্রী রাম নাম স্মরণ করতে 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 যখন গগনপথে উড়ে যাচ্ছে, হঠাৎ দেখলেন চারিদিক আলোকিত করে পূর্ব আকাশে কে যেন উদয় হচ্ছে। হনুমান আমার মনে মনে ভাবছে, সর্বনাশ, ওই যদি প্রভাত কালে উদয় হয়ে যায় তাহলে আমার প্রভু লক্ষণে প্রাণ বাঁচবে না। তাই ছলনার আশ্রয় নিলেন, ধীরে ধীরে কাছে গিয়ে বলছে, কে কে এমন ভাবে উদয় হচ্ছ? কেন আমায় চিনতে পারছো না? আমার নাম হলো ভানু। হনুমান বলছে, তোমার নাম ভানু? আমি শুনেছি নাকি নামে নামে মিল হলে নাকি মিটে পাতাতে হয়। তোমার নাম হলো ভানু আর আমার নাম হলো হনু। তাহলে
নামে নামে কেমন একটা মিল আছে বলো তো? আর নামে নামে মিল হলেই তো মিটে পাতাতেই হবে। তাহলে মিটে পাতাতে যদি হয় তাহলে অনেক কিছু লাগবে, তাই না? ধান দুব্বা পূর্ণ ঘট মিষ্টান্ন অনেক কিছু লাগবে। তাই গগন পদে তো কিছু নেই বন্ধু। তা তোমায় বলি শোনো, আমি একদিন তোমাকে নিমন্ত্রণ করে আমার বাড়িতে নিয়ে গিয়ে যাগযজ্ঞ করে তোমার সঙ্গে আমি মিটে পাতাবো। আর আজকে যখন দেখা হয়ে গেল, এসো আমরা দুজনাই একটু কুলাকুলি করি, আলিঙ্গন করি। হরিবল হরিবল। হুনুর ছলনা ভানু বুঝতে পারেনি বাবা। এইবার ভানু আর হুনু যেই কুলাকুলি করতে গেছে, আর হনুমান কি করেছে, খপ করে ভানুকে ধরে বেটা ওদিকে আমার প্রভু লক্ষণ মারা যাচ্ছে, তুমি আনন্দে উদয় হচ্ছ। এই যতক্ষণ প্রভু লক্ষণে প্রাণ না বাঁচবে, এই ততক্ষণ থাকবে তুমি আমার এই গগনের দলে। এটাই গৌর হরি। এইবার গন্ধমাদন পর্বতে গিয়ে বিশল্যকরণী চিনতে পারলেন না, ভুলিয়ে দিলেন। কে না? গন্ধমাদন পর্বত। ভগবানের লীলা বলো বড় বোঝা দায়, তাই না বাবা? গন্ধমাদন কেন লুকিয়ে রাখলেন না? গন্ধমাদন পর্বত জানে প্রভু রামচন্দ্র আমার কাছে কোনোদিন আসবে না। আর প্রভু যদি না আসে, এই ত্রেতা যুগে জন্ম নিয়ে আমার বৃথা হয়ে যাবে, প্রভুর চরণ দর্শন পাবো না। কিন্তু হনুমান পারবে আমাকে নিয়ে যেতে, তাই লুকিয়ে রাখলেন। হনুমানে যখন আর খুঁজে পেল না, জয়রাম শ্রীরাম নাম স্মরণ করতে করতে বাহু দিয়ে গন্ধমাদন পর্বত নিয়ে গগন পথে উড়ে আসলেন, যেখানে আবার প্রভু লক্ষণ রামচন্দ্র নিয়ে বসে আছেন। তাই গৌর হরিবল হরিবল। কিন্তু শোষণ বদ্ধ এসে গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণে তুলে ক্ষতস্থানে লাগিয়ে ভাই লক্ষণে প্রাণ ফিরে পেল। গন্ধমাদন পর্বত বলছে, হে গোবিন্দ, হে রামচন্দ্র, আমি যদি নিজে লুকিয়ে না রাখতাম কখনো তোমার চরণ পেতাম না। আমি তোমার চরণ পাবো বলে আমি হনুমানকে কত কষ্ট দিয়েছি। শ্রীরামচন্দ্রের চরণ ধরে মস্তকে ধারণ করে আবার পূর্বস্থানে গমন করলেন। রামচন্দ্র আমার মনে মনে ভাবছে, নিশি শেষ হয়ে যাবার কখন কথা, সময় অনুযায়ী নিশি তো শেষ হয়ে যাবার কথা, কিন্তু এখনো নিশি শেষ হচ্ছে না কেন? হঠাৎ লক্ষ্য করেছে হনুমানের বাহু তলে কি যেন একটা চকচক 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 করছে। রামচন্দ্র হনুমানকে বলছে, হনুমান, তোমার বাহু তলাটা কি যেন চকচক চকচক করছে, জ্যোতি বাহির হয়ে আসছে। হনুমান বলছে, হ্যাঁ প্রভু, এই বেটা আমি যখন ওই গগন পথে উড়ে যাচ্ছি, বেটা আমার চারিদিক আলোকিত করে উদয় হচ্ছে বেটা। তাই আমি কি করেছি জানো, ওই ছলনা করে ওই বগলের তলে রেখে দিয়েছি প্রভু। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দাও হনুমান, তুমি যদি না ছাড়ো তাহলে যে জগৎ ধ্বংস হয়ে যাবে। হনুমানে যখন ভানুকে ছেড়ে দিয়েছে, রামচন্দ্রের চরণ তলে পড়ে ভানু বলছে, প্রভু, আমি যদি হনুমানকে নিজে ধরা না দিতাম কখনোই আমায় ধরিতে পারিত না। সবই তোমার লীলা প্রভু। তাই রামচন্দ্রের চরণ ধরে মস্তকে ধারণ করে গগনে উদয় হলে, সময়টা হলো মধ্যাহ্নকাল। সেই মধ্যাহ্নকালে উদয় হয়েছে। আর তোমার এই উদয়ের সাথে সাথে চমকে চমবে চঞ্চলে মেলে সদল সাজে,
চমকে চমকে চুম্বনে করে চমকে চমকে চুম্বন করে চমকে চমকে চুম্বনে করে চমকে চমকে চুম্বন করে ওই আটকা পড়ে যাবে বলে চমকে চমকে চুম্বন করে আটকা পড়ে যাবে বলে চুম্বন করে জানো ভ্রমর কি করছে? কুমুদের বদনে একবার চুম্বন দিচ্ছে, আবার চমকে উঠছে। কেন গো? না, এখন তো সময় শেষ। কুমুদের বদন মাঝে যদি আটকা পড়ে যায়, ভ্রমর ভাবছে কুমুদের বদন মাঝে যদি আটকা পড়ে যায় তাহলে প্রাণটা চলে যাবে। কিন্তু বাবা, যে ভ্রমর একটা শক্ত কাঠকে ফুটো করে দেয়, তাই না বাবা? শক্ত কাঠকে ভ্রমর ফুটো করে দেয়, সেই ভ্রমর সামান্য ফুলের ভিতরে, ফুলের পাপড়ির ভিতরে যদি আটকা পড়ে যায়, তাকে ফুটো করতে পারবে না? বললেন পারবে, কিন্তু এটা ভালোবাসার ধর্ম নয়। এটা কার ধর্ম? এটা হলো কামের ধর্ম। কাম প্রেম আছে বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাষা। আমরা যে পীড়িতটা করি বাবা, পীড়িতের অনেক রকম পার্থক্য আছে, তাই না বাবা? পীড়িতের দুটো ভাগ, একটা হলো কামের পীড়িত আর একটা হলো প্রেমের পীড়িত। প্রেমের পীড়িতটা হয় কার সঙ্গে? প্রেমের পীড়িতটা হয় কার সঙ্গে? না, আমার একমাত্র গোবিন্দের সাথে, আর কারোর সঙ্গে হয় না বাবা। গৌর গোবিন্দের সাথে একমাত্র প্রেমের পীড়িতটা হয়, আর কামের পীড়িত যাত্রার সঙ্গে হয়ে যায়, তাই না? ক্ষণস্থায়ী তো, ভালো লাগলো না, ভালোবাসা শেষ। কিন্তু প্রেমের পীড়িত যদি কারোর সঙ্গে হয়, সেই পীড়িত, কথায় আছে পীড়িতি কাঁঠালের আটা লাগলে জোড়া ছাড়বে না বাবা, তাই না? সেই পীড়িত করতে হবে। পীড়িত যদি করতে হয় তার সঙ্গে করো, ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো, সেবা যদি দিতে হয় তার সেবা দাও। জল যদি ঢালতে হয় তাহলে আসল গোড়াতে ঢালো, আগায় জল ঢাললে হবে না, সবাই পাবে না, তাই না বাবা? কিন্তু গোড়ায় জল ঢাললে কি হবে? সবাই পাবে, শাখা পোশাখা সবাই পাবে। তাই বললেন একবার চুম্বন দিচ্ছে, যার বক্ষ মাঝে সারা বেশি ভালোবাসা করলাম, যার বক্ষ মাঝে বসে মধু আস্বাদন করলাম, তাকে আঘাত দিয়ে চলে যাব, এটা ভালোবাসার ধর্ম, এটা হলো কামের ধর্ম, তাই না? এটা হলো কামের ধর্ম। তাই একবার চুম্বন দিচ্ছে আর একবার চমকে উঠছে। আমার মনে হয় এখনো নিশি বাকি আছে। ওগো কি জানি সজনী রজনী কোথর, জানি সজনী রজনী কোথর, বাসায় বসে এখন ধ্বনি করছে, আর ধ্বনি আর এক জায়গায় থেকে ভেসে আসছে। কোথা থেকে জানেন? ভূ 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 করে ধ্বনি ভেসে আসছে। কোথা থেকে গো? হ্যাঁ, গোয়ালপাড়া, তাই না? গোয়ালপাড়া থেকে ঘুঘু ধ্বনি ভেসে আসছে। কেন না, ব্রজমাইরা ওই নিশি থাকাকালীন দধি মন্থন করে। নিশি থাকাকালীন দধি মন্থন করলে মাখন ভালো হয়, আর নিশি শেষ হয়ে গেলে মাখনটা গলে যায়। হ্যাঁ, গত জামিনী চিত দামিনী কামিনী কুলুলাজি। গত রজনী কি এত ছোট যে রজনীটা যেমন এলো তেমনি চলে গেল? বাবা,
যে রজনীতে রাস হয়েছে সেই রজনীটা কত টাকা রজনী? সেই রজনীটা হলো সত্যতেতা দাপর বলি, চারি যুগে জানি তারি যুগে এক দিব্য যুগ মানি, 71 দিব্য যুগে এক হয় মন্বন্তর, আর 14 মন্বন্তর হয় ব্রহ্মাদেব ভিতরে। এত বড় রাত্রি, অর্ধেক দিন। তাই সেই নিশিটা যেমন এলো তেমনি চলে গেল। মহাজন বললেন, ওগো সুখের নিশি এমনি যাই, সুখের নিশি এমনি যাই, সুখের নিশি এমনি যাই, সুখের নিশি হয় না গো, সুখের নিশি এমনি যাই, সুখের নিশি হয় না গো, সুখের নিশি এমনি চলে যায়। কারণ দেখবেন যদি কারোর সুখের দিন আসে, সুখের নিশি আসে, দেখবেন সেই নিশিটা যেমন আসে তেমনি চলে যায়। কিন্তু কারোর বাড়িতে রাত্রিতে বিপদ হলে সে যদি মনে করে নিশি শেষ হলে তবে গন্তব্যস্থানে যাবো, দেখবেন সেই নিশি আর শেষ হতে চাইবে। হ্যাঁ, সেই নিশি আর শেষ হবে না। ওই দেখো আমার রাধা গোবিন্দ কেমন ভাবে যুগলের শয়নে আছে, তরিত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুধি রহন মাতি, যিনি ভাদর রস বাদর পরমাদর শেষ। ওই দেখো কুঞ্জের ভিতরে কি হয়েছে যেন রসের বাদরে নেমেছে, রসের বাদরে নেমেছে। এই রসবাদরে কারা ভিজল? এই রসবাদরে তারাই ভেজে, এই রসবাদরে তারাই ভেজে যারা আশ্রয় করেছে, তারা বাবা ভেজে গেল। কিন্তু ইহ জগতে বাদর নামলে, বর্ষা নামলে কারা ভেজে না? যারা আশ্রয় করে না, তাই তো বাবা? তাই বললেন ও কেউ ভিজিল, কেউ ভিজল না গো রাধা গোবিন্দের রসবাদরে, কেউ ভিজল কেউ ভিজল রাধা গোবিন্দের রসবাদরে, কিবা কেউ ভিজল কেউ ভিজল না রে, কিবা কেউ ভিজল কেউ ভিজল না রে, কেউ ভিজল কেউ ভিজল না রে, কেউ ভিজল কেউ ভিজল না রে, কেউ ভিজল কেউ ভিজল না রে। নাই গো হরি বল, হরি বল, কেউ ভিজল কেউ ভিজল না রে, কেউ ভিজল কেউ ভিজল না রে, কেউ ভিজল কেউ ভিজল না রে, রাধা গোবিন্দের রসবাদরে কেউ ভিজল কেউ ভিজল না। মহাজন বললেন, আরে রাধা গোবিন্দ যুগলের শয়নে থাকিতে দিও না, একবার রাধা গোবিন্দকে জাগাইয়ে দাও। শাড়ি বলে তুমি জাগাও, সুখ বলে তুমি জাগাও। শাড়ি বলে আমি হলাম নারী জাতি, নারীর বেদনে জানি আমি রাই জাগাতে পারিব না, রাই জাগাতে পারিব না। যদি আমায় রাইয়ে জাগাতে হয় তুমি আমায় জন্মের মতো বিদায় দাও, বৃন্দাবনে আমি আর আসব না। সুখ বলে শাড়ি তুমি জাগাও, শাড়ি বলে সুখ তুমি জাগাও। প্রশ্ন পদকবি বললেন, তোমাদের কাউকে জাগাতে হবে না, তোমরা জাগাও, তোমরা জাগাও। সেই ধ্বনি করো, সেই ধ্বনি শ্রবণ করে আমার রাধা গোবিন্দ আপনি আপনি জেগে উঠিবে। তাই শাড়ি শুভ রাধা গোবিন্দকে জাগাবার জন্য বৃক্ষ ডালে বসে ওগো শাড়ি শুভ দুহু জানে উঠিয়া বিহানে, শাড়ি কহে ও
স্বরে চিৎকার করছে। শাড়ি কহে কহে সুখ গগনে মনি ডাক নব জল ধরয়ানি অরণের ঢালনে শুনিতে পাইল তখন শাড়ি শুভবাণী উঠিয়া বসিল আমার রাধা বিনোদিনী উঠে আসে বিনোদিনী শেষ রজনী উঠে আসে বিনোদিনী শেষ রজনী চমকিত চারু পানে চাই রাধারানে প্রভাত জানিয়া ধনী মনে সশঙ্কিত মানে প্রভাত জানিয়া ধনী মনে সশঙ্কিত মানে পদচাপে বধুরে জাগায় রাধারানী পদচাপে বধুরে জাগায় রাধারানী শ্রীমতী রাধারানী জেগে উঠে গোবিন্দকে জাগাচ্ছে। কেমন ভাবে ইহ জগতে যদি কোনো বাবা একটু বেশি ঘুমায় কেমন ভাবে জাগাইব? মায়েরা কেমন ভাবে জাগান? প্রথমে বলেন কি ওগো ওঠো, ওই দেখো কত বেলা হয়ে গেল। তাতে যদি না ওঠে এবার মেজাজে আস্তে আস্তে উঁচুতে চলতে গেল, তাই না? এই ওঠো, ওই দেখো কত বেলা হয়ে গেল। তাতে যদি না ওঠে এবার ধাক্কা মারতে শুরু করলো। হ্যাঁ, মা কি এই মায়ের ধাক্কায় বাবা কি আর ঘুমাতে পারে? কিন্তু রাধারানী কেমন ভাবে বধূকে জাগাচ্ছে? ওগো পদচাপী বধূরে জাগায় রাধারানী পদচাপী বধূরে জাগায় রাধারানী দুই কাজ করেছে দুই কাজ করেছে পদ সেবা বধূ জাগানো দুই কাজ করেছে। আস্তে পদ সেবা বধূ জাগানো দুই কাজ করেছে পদ সেবা বধূ জাগানো দুই কাজ করেছে পদ সেবা বধূ জাগানো দুই কাজ করেছে ওঠে না বড় বড় আদি সুপরে হর ওঠে না বড় বড় আদি সুপরে হর ঘুমে না হইয়া যাচ্ছে তহন করার বধূ ঘুমে না হইয়া যাচ্ছে তহন করার বধূ বাপ শ্বশুর বলো অন্তদয়ে সমতুল্য বাপ শ্বশুর বলো অন্তদয় সমতুল্য বলে বলে অবচর করার বধূ কি বলিয়া বলিব বচন করার যদি দেখে তোমার সঙ্গে হইতে কেমন রঙে যদি দেখে তোমার সঙ্গে হইবে কেমন রঙে তবে কে রইতে দেবে ঘরে পড়ার বধূ আমি আর বলিব কি না পারিয়া বিদায় নেই সকলে গোচর রাঙা পায় এ যদু নন্দন বলে দহু ভাসে প্রেম জলে লোরে পথ দেখিতে না পায় রাধারানী আমার গোবিন্দের চরণ দুখানা বক্ষ মাঝে জড়িয়ে ধরে দুটি নয়নে ধারায় ভেসে যায় আর ওই নয়নের জল গোবিন্দের চরণে পড়েছে। চরণে পরিবার সাথে সাথে গোবিন্দ আমার জেগে উঠিল।
জেগে উঠিবার সাথে সাথে সেবা করা সখীগণ গোবিন্দ সেবার নিমিত্তে সুবাসিত বাড়ি নিয়ে এসে গোবিন্দের বদন প্রক্ষালন করে দিলেন। উঠিল না গৌরব